নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আশা করি মায়ের আশীর্বাদে ভালো আছেন আপনারা। তা আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা রান্না। আজকে আমি করব এই মটর মশরুমের তরকারিটা করব। তো এর জন্য আমার পেঁয়াজ কুচি, এই রসুন আর টমাটোর, কাঁচা লঙ্কা, এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর সাথে সাথেই আমি মশরুমটাও কেটে নেব। আমি মশরুমগুলো কেটে নেব। মশরুমটা একদম ফ্রেশ মশরুম আসে। এটা বেশি কুচি কুচি করবো না, একটু বড় বড়ই রাখবো, কেন এটা ভাজার পরে এমনিও চিমড়ে যায়। মশরুমটা ধুয়ে নিতে হবে ভালো করে। এটা চাষের মশরুম, তো এই মশরুমটা চাষ হয়। আর একটা যে পাওয়া যায় জঙ্গলে টঙ্গলে, ওই মশরুমটা বেশি টেস্টি হয় খেতে। লেকিন আমরা তো ওটা পাবো কোথায়? আমাদের এখানে না জঙ্গল আছে, না আমরা ওটা পাবো। এই টাইমে পাওয়া যায়, বর্ষার সিজনেই পাওয়া যায়। তো বন্ধুরা, মশরুমটা আমি এইভাবে সব মশরুমটা কেটে নিই, সঙ্গে থাকুন। এগুলো ধুয়ে নিচ্ছি সুন্দর করে, পরিষ্কার করে, আরও ধুতে হবে। তো বন্ধুরা, আমার মশরুমটা ধোয়া হয়ে গেছে। আমি পেস্টটাও করে নিয়েছি পেঁয়াজ রসুনের, এই যে। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি আগে মশরুমটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি মশরুমগুলো ঢেলে দেবো। মশরুমটা হালকা একটু স্টিম করে একটু গরম জলে ধুয়েও আপনারা ভাজতে পারেন, ওটাতেও ভালো লাগে। আর এদিকে যে মটরশুঁটিটা রয়েছে, এটা আমি দিয়ে দেবো। এই মটরশুঁটির তরকারিটা তো রুটি দিয়ে যারা অফিসে যান, তাদের লাঞ্চের জন্য অনেক শর্ট টাইমে বনে যায়, অনেক তাড়াতাড়ি বনে যায়, আর খেতেও অনেক ভালো লাগে। তো যারা অফিসে চাকরি বাকরি করেন, তাদের এই মটর মশরুমটা এরকম করে আমি যেভাবে বানাচ্ছি ভিডিওটা দেখে এইভাবে বানিয়ে দেবেন, খুবই ভালো লাগে। বাড়িতে কোনো যদি আত্মীয় স্বজন আছে, তাদেরও বানিয়ে সকালের ব্রেকফাস্টেও দিতে পারেন, রাতের ডিনারেও খেতে পারেন। মশরুমটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে দেবো। আমি এবার কড়াইতে আর আমি তেল দেবো না, এই যে তেলটা আছে এই তেলটাতেই আমি তড়কা লাগিয়ে বসিয়ে দেবো। দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর এদিকে তেজপাতাটা দিয়ে দেবো, তেজপাতা। আর এদিকে দিয়ে দেবো গোটা জিরে। আমি এবার যেটা পিষে রেখেছি
সেটা দিয়ে দেবো। আদাটাও ভিতরে মিশিয়ে দেবো। মশলাটা ঢেলে দেবো। এবার মশলাটা ভালো করে কষাবো। আমি এটাতে দিয়ে দেবো নুন স্বাদ মতো, হলুদ পরিমাণ মতো, আর এদিকে দিয়ে দেবো জিরা গুঁড়ি। মশলাটা ভালো করে যখন মশলাটা যখন হয়ে যাবে, তখন তেল ছাড়বে যখন, তখন আমি মাশরুমটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার মাশরুমটাও ঢেলে দেবো। আর এই যে মটরটা ধুয়ে রেখেছিলাম, এই মটরটাও আমি দিয়ে দেবো। এবারে আর একটু কষিয়ে নেব। আমার এটা কষানো কিন্তু হয়ে গেছে। আর এটাতে আমি এটা দিয়ে দেবো এই যে দুধের সর, এই সরটা দেবো। আপনাদের কাছে যদি দুধের সর না থাকে তাহলে আপনারা দুধও ইউজ করতে পারেন, দুধও দিতে পারেন। ক্রিম যদি না থাকে, ক্রিমের বদলে দুধের সর বা দুধ ইউজ করতে পারেন। ক্রিমের থেকে আরও এই দুধের সর বা দুধ ইউজ করলে পরে এটাতে আরও বেশি স্বাদ আসে। অ্যাডজাস্টটা চালিয়ে রেখো কিছু। আমি এবার আমার এটা সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখেন তেল ছেড়ে দিয়েছে। আমি এবার এটাতে সামান্য জল দিয়ে দেবো, বেশি জল দেবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কিছু বলে দিলে। হ্যাঁ, সামান্য একটু দুধ ঢেলে দেবো। ব্যাস, আমি এবার এটা ফুটতে দেবো তরকারিটা ভালো করে। সবজিটা হয়ে গেছে, আর একটু ঝোলটা টানবে, মাখা মাখা গা মাখা ঝোল রাখবো। আর আমি এটাতে দেবো ধনেপাতা কুচি, আমি ধনেপাতাটা কুচিয়ে নেব। আপনারাও বন্ধুরা, আপনারা প্লেনও বানাতে পারেন, কিন্তু দুধ তো সবার ঘরেই থাকে, একটু দুধ দিয়ে করবেন। কেন যারা অফিসে যায়, দেখতেও ভালো লাগবে, খেতেও বেশি টেস্টি হবে। একদম অল্প মশলায় খুব সুন্দর খাবার। আর মাশরুম তো আজকাল 12 মাসই পাওয়া যায়। তো বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর যদি ভালো লাগে রান্নাটা, কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। আর কোথা থেকে কমেন্ট করছেন সেটা প্লিজ লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো কি কোন জায়গা থেকে। কেন কি আজকাল দেখেন মাশরুমটা সবাই পছন্দ করে।
বাচ্চারাও খুব পছন্দ করে। এই মাশরুম দিয়ে আপনি তন্দুরি মাশরুমও করতে পারেন, ওটাও কিন্তু খুব ভালো লাগে। আমি আগে একটা ভিডিও ঢেলেছি, ওটাতে দেখিয়েছি আপনাদেরকে তন্দুরি মাশরুম কীরকম লাগে, কিভাবে তৈরি করে, রেসিপিটা দেয়া আছে, দেখে নেবেন। আর মাশরুমের স্যুপটাও কিন্তু খুব ভালো আর খুব ফায়দা। তো বাড়িতে এরকম ছোটোখাটো জিনিস এরকম ট্রাই করে বানিয়ে খাবেন, না খাওয়ার মতো কিচ্ছুই নেই, সবই খাওয়া যায়, বাস বানানোর পদ্ধতি জানা চাই। আমি এবার তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। দেখেন রান্না সবাই করে, সবারই রান্নার পদ্ধতি আলাদা আলাদা হয়, একরকম কারোরই রান্না হয়। দেখেন কি সুন্দর, মানে এই যে এই রান্নাটা না, এ পুরো একদম হোটেলের রান্না হয়ে গেছে। বাড়িতে বানিয়ে খাবেন, একদম হোটেল ফেল করে দেবে। যারা একবার এরকম বানিয়ে খাবেন না, তারা আর হোটেলের রান্না হোটেল থেকে বানিয়ে খাবেন না। আমার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, হয়ে গেছে আমার মটর মশরুমের তরকারিটা। আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর যেসব বন্ধুরা আমার ভিডিও নতুন দেখছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তো তারা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে কি হবে, আমি যে কোনো নতুন ভিডিও ডালবো তো সেগুলো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।